বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার। এর আগে অর্থ বকেয়া থাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে কমে গিয়েছিল। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এখন নিয়মিতভাবে কোম্পানিকে অর্থ পরিশোধ করছে। বিপিডিবি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঋণের পরিমাণ 850 মিলিয়ন থেকে 800 মিলিয়ন ডলারে নেমে এসেছে এবং আগামী 6 মাসে সকল বকেয়া পরিশোধ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে আরও কিছু বিল পরিশোধ করায় বকেয়ার পরিমাণ এখন কমেছে। আদানি পাওয়ার লিমিটেড 2 সপ্তাহেরও বেশি আগে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করেছে। জানা যায়, একাধিক পেমেন্ট মিস হওয়ার পর নভেম্বর মাসে আদানি পাওয়ার তার ভারতের ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াট কয়লাভিত্তিক প্লান্ট থেকে সরবরাহ অর্ধেক করে দেয়। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে, সে কারণে বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এখন তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে গেলে বাংলাদেশকে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সাহায্য করবে আদানির এই বিদ্যুৎ। মূলত ডলার সংকট এবং দেশের ভঙ্গুর অর্থনীতির কারণে বিগত সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। এখন আদানিকে নিয়মিত বিলের পাশাপাশি পর্যায়ক্রমে পুরনো বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধারের একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি গ্রীষ্মে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ পাওয়া যাবে বলে প্রত্যাশা করছে বিদ্যুৎ বিভাগ। মাসুদ হাসান, বাংলা টিভি।